হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে আমরা স্ক্রিন রেকর্ডিং ভিডিওর মধ্যে কিভাবে মোবাইল ফ্রেম অ্যাড করব, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তোমরা যদি তোমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে মোবাইল ফ্রেম অ্যাড করে ভিডিওটা আপলোড করো, তাহলে কিন্তু ভিডিওটা প্রফেশনাল দেখায়, ঠিক আছে? এবার মোবাইল স্ক্রিন রেকর্ড হচ্ছে তুমি শুধুমাত্র স্ক্রিন রেকর্ডটাকেই তুমি ভিডিও করে আপলোড করে দিলে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেকটা খারাপ দেখায়, বেটার দেখায় না। তো তোমরা যদি ভিডিওর মধ্যে স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে তোমরা যদি মোবাইল ফ্রেমটাকে অ্যাড করে ভিডিওটা আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে দর্শকরা বেশিক্ষণ ধরে সেই ভিডিওটাকে দেখবে, মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? এবং তোমার ভিডিওর মধ্যে ওয়াচ টাইমটা বেশি পরিমাণে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে আমরা মোবাইল ফ্রেম অ্যাড করব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুবিধা করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো যেই অ্যাপ্লিকেশনটি নিয়ে আমরা ভিডিও এডিট করি সেই অ্যাপ্লিকেশনটি নিয়ে নেব, ঠিক আছে? তো আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ওকে, ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর ভিডিও সেকশনে চলে যাব। তো আমরা যেই স্ক্রিন রেকর্ড ভিডিওটার মধ্যে মোবাইল ফ্রেম অ্যাড করাতে চাই সেই স্ক্রিন রেকর্ডটাকে নিয়ে নেব, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর সবার প্রথমে আমাদের যে কাজ হবে সেটা কি, সেটা হলো আমাদের স্ক্রিন রেকর্ডের যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে। তো বেসিক্যালি আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশানটিতে প্রেস করে দেবো। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমি প্রেস করে দিই, এখানে দেখুন গ্যালারি অপশান পেয়ে যাব আমরা, ঠিক আছে? এই যে এখানটাতে আমরা গ্যালারি অপশান পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা গ্যালারি অপশানটাতে প্রেস করে দেবো। ওকে, তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাও তোমাদের ভিডিওটার মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দিবে। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমরা এখানে ক্যানভাসে প্রেস করে দেবো, ঠিক আছে? ক্যানভাসে প্রেস করে দেবো। ক্যানভাসে প্রেস করে দেওয়ার পর আমাদের যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে স্ক্রিন রেকর্ডটাকে হালকা ছোট করে নেবো। ওকে, স্ক্রিন রেকর্ডটাকে হালকা ছোট করে নেওয়ার পর আমরা কি করব, রাইট বাটনে প্রেস করে দেবো। ওকে, এবার মূল বিষয় হলো আমরা যে মোবাইল ফ্রেমটা অ্যাড করাতে চাই রেকর্ডিংটার মধ্যে, ভিডিওটার মধ্যে, সেই ফ্রেমটা আমরা কিভাবে পাবো, তাই তো? তো তোমরা যে কোনো ব্রাউজার থেকে সেই মোবাইল ফ্রেম তোমরা যদি মোবাইল ফ্রেম ফটো পিএনজি বা ফটো সার্চ করো তাহলে অনেকগুলো ফ্রেম বা পিএনজি চলে আসবে। তো তোমরা সেখান থেকে যে কোনো একটা পিএনজি বা ফটো নিয়ে নেবে, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে। তো আমার আগে থেকে নেওয়া রয়েছে। তো আমি এখান থেকে পিআইপিতে প্রেস করে দেবো। এখানে দেখুন পিআইপি রয়েছে। তো বেসিক্যালি আমরা এই পিআইপিতে প্রেস করে দেবো, ঠিক আছে? পিআইপি প্রেস করে দেওয়ার পর আমি ফটো সেকশনে চলে যাব। আমি যে ফটো ফ্রেমটা মোবাইল ফটো ফ্রেমটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার ভিডিওটার মধ্যে দেখুন আমি এখানে ভিডিওটার মধ্যে আমি আমার মোবাইল ফ্রেমটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে যাতে কোনো ছোট বড় না হয়, ঠিক আছে? এবার এখানে দেখুন সাইডের দিকে তীর চিহ্নটা রয়েছে। তো এই যে এখানে সাইডের দিকে তীর চিহ্নটা রয়েছে, এই তীর চিহ্নটার মধ্যে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে? প্রেস করে দেওয়ার পর এখানটাতে দেখুন দুটো অপশান রয়েছে, ভিডিও এন্ড এবং ক্লিপ এন্ড। তো বেসিক্যালি আমরা ভিডিও এন্ডে প্রেস করে দেবো। ভিডিও এন্ডে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের যে ভিডিওটার যে স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা যতটা রয়েছে ঠিক ততটাই আমাদের মোবাইল ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এটাকে এন্ড স্ক্রিন পর্যন্ত রেখে দেবো। রেখে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দিলেই আমি তোমাদেরকে ভিডিওটা চালু করে বা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ইউটিউব ভিডিও আপলোড করার সময় এই যে দেখছে, এই যে এখানে আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটার মধ্যে মোবাইল ফ্রেমটা অ্যাড হয়ে গেল। এবার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা দেখতে কিন্তু অনেকটাই বেটার লাগছে, তাই না? তো তোমরা যদি চাও এটাকে সাইডে বা যেমনভাবে তোমরা রাখতে চাও ঠিক সেভাবে স্ক্রিন রেকর্ডটাকে রেখে তোমরা মোবাইল ফ্রেমটাকে অ্যাড করে দেবে, ঠিক আছে? অ্যাড করে দেওয়ার পর তোমরা এবার বিষয় হলো মোবাইল ফ্রেমটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমাদের রিমুভ করতে হবে। ওকে, তো সেটা যদি তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে